নমস্কার, এটিসি বিজনেস গাইডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বড়বাজারের কোথায় কি পাওয়া যায় তার ষষ্ঠ পর্ব। আমি এখন আছি সত্যনারায়ণ পার্ক যে বাস স্টপ আছে এমজি রোডের উপরে, সেখানটাতে। রাস্তাটা আমি পার হব, এখানকার ল্যান্ডমার্ক হচ্ছে একটা গুরুদ্বারা আছে, গুরুদ্বারাটা, এবং আগে বড়বাজার থানা স্টপেজ, এবং এরপরে যেটা সেটা পগিয়াপট্টি স্টপেজ, ঠিক তার মাঝখানে। রাস্তাটা পার হয়ে যে রাস্তাটা সোজা চলে গেল, একটু এগিয়ে গেলে সত্যনারায়ণ পার্ক। আমি এপারে চলে এসেছি। এই যে রাস্তাটা, এটার নাম হচ্ছে কালাকার স্ট্রিট। এইখানে মূলত রিটেল সমস্ত দোকানগুলো পাবেন, হোলসেল দোকানও পাবেন, কিন্তু যারা সিঙ্গেল পিস কিনতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন। মূলত লেডিস আইটেম যেগুলো আছে, মহিলাদের সমস্ত রকম, সেটা কানের দুল হোক, চুড়ি হোক, জুয়েলারি যেগুলো বলছি, বা যে কোনো রকম গার্মেন্টস, সমস্ত কিছু পাওয়া যায়। এবং এখানেই রয়েছে সবচেয়ে বড় যে লেহেঙ্গার মার্কেট, সেটা কিন্তু আরেকটু এগিয়ে গেলে সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের সামনে কিন্তু সেটা রয়েছে। এই দুপাশে যে দোকানগুলো রয়েছে সবটাই কিন্তু প্রায় রিটেল দোকান, এবং পাশের বাঁদিকের কিছু দোকান আছে যেগুলো বাঁধা দোকান, সেগুলো কিন্তু হোলসেল দোকানও আছে। এই মুহূর্তে এখানে রাখির মার্কেট শুরু হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে রাখি সেল হচ্ছে, সেটা রিটেলে হোক হোলসেল হোক। এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ভ্যারাইটি ডিজাইনের রাখি এবং খুব ফ্যান্সি রাখি। এইখানে যে রাখিগুলো পাওয়া যায় সেটা মানে গোটা কলকাতার আর কোথায় কোথায় পাওয়া যাবে বলা খুব মুশকিল। মানে ভীষণ, যেখানে সাপ্লাই হচ্ছে সেগুলো প্রায় সবই এখান থেকেই যাচ্ছে। এখানে হোলসেল রেটের সব রকম পাওয়া যায়। হোলসেলগুলোর জন্য আপনাকে একটু দেখতে হবে, এইগুলো সব হোলসেল দোকান। বিভিন্ন রকমের ফ্যান্সি রাখি কিন্তু এখানে পাওয়া যায়। এবং আবারও বলছি যে এখানে যে সমস্ত মেটেরিয়াল যা কিছু পাবেন, সেটা জুয়েলারি হোক, রাখি হোক বা গার্মেন্টস হোক, সেটা কিন্তু ভীষণভাবে ফ্যান্সি এবং ভীষণ ভালো, যেটা গোটা বড়বাজারের কোথাও পাবেন না। কলকাতার মানে সেই নিউ মার্কেট বা হাতিবাগান গেলে হয়তো কিছু পাবেন, বাদ বাকি কিন্তু খুব কম পাওয়া যায়। এবং এগুলোকে বলে লুম্বা বলে। তো লুম্বাটা আমাদের বাঙালির মধ্যে খুব একটা বেশি প্রচলিত নয়। এখানে আছে একটা দোকান, দেখি একটু দেখেন, এটা জামা কাপড়ের দোকান গোপালের। কীরকম দাম হয় এগুলোর? দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গোপালের যে সমস্ত বা ঠাকুরের জামা কাপড় সমস্ত কিন্তু এখানে পাওয়া যায়। এবং এর কিন্তু এখানে প্রচুর দোকান, এবং এইগুলোর দাম ওই যে দেখলেন 80 টাকা, মোটামুটি 30-40 টাকা থেকে শুরু হয় প্রচুর। আর এইগুলো হচ্ছে সব লেহেঙ্গার দোকান। যারা লেহেঙ্গা কিনবেন কোনো অনুষ্ঠানের জন্য, তারা এখানে চলে আসবেন। এবং তার সাথে যে সমস্ত ব্রাইডাল সেট বা লাক ব্যাঙ্গেলস যেগুলোকে বলে, বা কেমিক্যাল চুড়ি যেগুলো হয়, এগুলো সম্পর্কে আমি আলাদা একটা ভিডিওতে বোঝাবো যে কেমিক্যাল চুড়ি কী। এগুলো দেখুন সব রাখি লাট করা রয়েছে, প্রচুর পরিমাণে রাখি। মানে এই মার্কেটটাতে এখন আসলে শুধু রাখি চোখে পড়বে চারিদিকে। এবং নর্মাল রাখি কিন্তু খুব কমই পাবেন, এগুলো সব ফ্যান্সি রাখি আছে। তো যারা এখান থেকে মানে সিঙ্গেল পিস কিনতে চান তারাও চলে আসতে পারেন, খুব ফ্যান্সি ভীষণ ভালো রাখি পাবেন। আর এইখানে যে দোকানগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো সব ওই সলতে বা পোলতে বলে, তুলোর যে সমস্ত সলতে যেগুলো হয় সেগুলো সব এখানে বিক্রি হচ্ছে। কর্পূর টুরপুর এগুলো রয়েছে। আমি সাইডের এই যে বাইরেটা বেরিয়ে গেলাম, এইটা হচ্ছে মূলত সত্যনারায়ণ পার্ক এরিয়া, সামনেই পাশটাতেই পার্কটা রয়েছে, সেই জন্য এটার নাম সত্যনারায়ণ পার্ক। এবং এসি মার্কেটটা রয়েছে, অনেকে এসি মার্কেটের দিকে যান। আমি এসি মার্কেটের মধ্যে যাচ্ছি না, আমি আপাতত বাইরের মার্কেটটা দেখাচ্ছি। এইখানে কিন্তু ভীষণভাবে ভিড় থাকে। এগুলো দেখুন গোপালের ড্রেস এবং জুয়েলারি রয়েছে, জামা কাপড় যে সমস্ত বাচ্চাদের বা বড়োদের সব কিছুই পাবেন। এগুলো সব সিঙ্গেল পিস বিক্রি হয়, এগুলো কিন্তু হোলসেল নয়, ফুটের এই সমস্ত দোকানগুলো। এবং দাম কিন্তু খুব একটা যে বেশি তাও নয়, কোয়ালিটিও ভালো, দামও কিন্তু মোটামুটি সাধ্যের মধ্যেই সমস্তটা থাকে। এবং এখানে কিন্তু বাইরে থেকে প্রচুর প্রোডাক্ট আসে, যে সমস্ত জামা যেগুলো বলছি এগুলো সেই ত্রিপুর থেকে আসছে, বা বাংলাদেশের প্রোডাক্ট, আমাদের দিল্লি টিল্লির প্রোডাক্ট, সমস্ত জায়গার কিন্তু প্রোডাক্টগুলো এখানে আসে। দেখছেন এখানে প্রচুর পরিমাণে ভিড়। এবং মুশকিলটা হচ্ছে এখানে ভিতরে মার্কেটগুলোতে যাওয়াটা একটু সমস্যা, কারণ এখানে মূলত মহিলাদের সমস্ত প্রোডাক্ট বিক্রি হয় বলে মহিলাদের প্রচুর ভিড়, তার ফলে ভেতরে যাওয়াটা একটু সমস্যা। আর এখন যে ভিড়টা দেখছেন, এটা যদি দেখুন এখানে লটকান পাওয়া যাচ্ছে, তো যদি এটা অন্য সময় আসেন, মানে একটু যদি কোনো সিজনে আসেন কোনো একটা অনুষ্ঠান, ওইটা হচ্ছে সত্যনারায়ণ পার্কের এসি মার্কেটটা। আচ্ছা, যদি কোনো ভিড় মানে অনুষ্ঠানের আগে, ধরুন এই কদিন আগে ঈদ চলে গেল, সেই সময় এখানে কিন্তু পা ফেলার জায়গা ছিল না, এতটাই ভিড় ছিল। মানে বিশেষ কোনো অনুষ্ঠান আসলেই সামনে, যেমন আবার জন্মাষ্টমী আসবে, বা ধরুন
আচ্ছা, এই দেখুন এটা একটা দোকান, একটু দেখাই আপনাদেরকে। দেখুন কী কী রয়েছে এখানে। ফ্যান্সি সমস্ত ড্রেস রয়েছে, ঠাকুরের গোপালের ড্রেস বা সমস্ত ঠাকুরের ড্রেস, এবং সেই সাথে সাথে তার চুল, পাগড়ি এবং যে সমস্ত জুয়েলারি, এগুলো সব কিন্তু এটা সিঙ্গেল পিস বিক্রি করছে। এগুলো কিন্তু কস্টলি, একেবারে সস্তা জিনিস এখানে কিন্তু পাওয়া যায় না, চালু মাল। দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রোডাক্ট এখানে রয়েছে। মানে এখানে আসলে আপনার প্রোডাক্ট দেখে চোখ জুড়িয়ে যাবে। এগুলো সবই ঠাকুরের শয়ন দেওয়ার যে বিছানা টিছানা সেই সমস্ত। এখানে দেখুন এইভাবে লটকানগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। এখানে বাচ্চাদের পোশাক বিক্রি হচ্ছে এই সাইডটাতে। এই জায়গাটায় প্রচুর বাচ্চাদের পোশাক সারাক্ষণ ধরে হেঁকে চলেছে। এখন তাদের যে বলার ধরনটা সেটা অন্যরকম, মানে এখন এনার্জি একটু কম, যেহেতু মার্কেটটা খুব একটা ভালো নেই, কোনো সিজন নেই। যে সিজনে আসলে কিন্তু তখন এখানে কান পাতা দায় হয়ে যায়, এতটাই চিৎকার চেঁচামেচি করেন এনারা। এখন দেখছেন এগুলো 1 কিলো বা 500 সব সলতের প্যাকেট, যেগুলো বা ফুলতের প্যাকেট, সেই সমস্তগুলো পাওয়া যাচ্ছে, প্রদীপের সলতে যেগুলো। আচ্ছা, এইখানে আমি যে ঢুকে যাচ্ছি, বাঁ দিকটা দিয়ে সমস্ত কিন্তু এগুলো সব লেহেঙ্গার মার্কেট, এবং সমস্ত ব্রাইডাল সব মালা টালাগুলো পাওয়া যায়। মূলত যারা অবাঙালি আছে তাদের জন্য যে মালা টালা ব্যবহার হয় বিয়েতে, সেগুলো কিন্তু এই দিকটা পাওয়া যায়। এটা পুরো লেহেঙ্গার মার্কেট। এর মধ্যে আসলে সমস্ত রকম লেহেঙ্গার জিনিসপত্র বা লেহেঙ্গাটা পেয়ে যাবেন আর কি। এখানে চুড়ি, কাচের চুড়ি, বললাম যেটা ফ্যান্সি সমস্ত আইটেম, এগুলো মূলত বম্বের প্রোডাক্টই বেশিরভাগ এখানে আসে। মানে মালার থেকে মূলত এনারা আনেন। আমি একবার কথা বলেছিলাম আগে। এর সাথে সাথে দিল্লিরও প্রোডাক্ট কিছু আছে। দেখছেন এখানে চোখ, মানে একেবারে চোখ ঝলসানো সব আলো, এবং ঝলমল করছে চারিদিকে দোকানগুলো। আমি আর বেশি দূর যাবো না, আমি এখান থেকেই আবার পেছন থেকে ফিরে যাচ্ছি, বাইরের দিকটা যাব, কারণ আমি কালাকার স্ট্রিটের আরও খানিকটা যাব। মোটামুটি কালাকার স্ট্রিটটাকে আজকে দেখাতে চাইছি আমি, কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন দাদা সিঙ্গেল পিস কোথায় পাওয়া যাব। তো সিঙ্গেল পিস দেখানোর জন্যই কিন্তু মূলত ঢুকেছি। দেখুন মোটামুটি এই হলো মার্কেটের। এরপর থেকে এটা কিন্তু কটন স্ট্রিটের মধ্যে রয়েছে, এটা সোজা কটন স্ট্রিট, ওদিকে সোনাপট্টির দিকে চলে গেল। এই পর্যন্ত আমি এলাম, আর যাবো না। এদিকে সব দেখুন লেহেঙ্গার দোকান এখানে প্রচুর আছে। এটা অন্য কোনো দিন কোনো একবার দেখাবো আমি। তো আপনাদের আমি এই পাশ দিয়ে ফিরে চলে যাই। মোটামুটি দুপাশে দোকান, কিন্তু একই রকমের জিনিস দুপাশেই বিক্রি হচ্ছে। ব্রাইডাল যে সমস্ত জুয়েলারি সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায়, এবং খুব ভালো সমস্ত রকম লেডিস আইটেম সমস্তটাই পাওয়া যায়। ছেলেদের জিনিস কিন্তু এখানে খুব একটা কিছু পাবেন না। বাচ্চাদের টোশাকগুলোই যেমন বিক্রি হচ্ছে সেগুলো পাবেন। দেখুন এখানে এখন 100 টাকা 150 টাকা করে বিক্রি হচ্ছে, বিভিন্ন দামে আছে, আরও কম দামেও আছে। সব সিঙ্গেল পিস বিক্রি হচ্ছে, এবং এগুলো কিন্তু খুব ভালো, মানে খারাপ একটাও নয়, বা ইউজড প্রোডাক্ট একটাও নয়, সবই ফ্রেশ প্রোডাক্ট আছে। আচ্ছা, আমি এই গলিটাতে একটু ঢুকে যাব, কারণ সামনে একটা বড় রাখির হোলসেল দোকান আছে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এই গলিগুলোর মধ্যে ঢোকাটা একটু মুশকিল, কারণ খুব ভিড় এখন এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন বারবার ধাক্কাধাক্কি লাগছে। দেখুন এটা পুরোটা কিন্তু রাখির দোকান সমস্তটা। এরকম আরও অনেকগুলো দোকান এখানে রয়েছে, এবং যত আমি এগিয়ে যাবো কালাকার স্ট্রিট ধরে, এভাবে কিন্তু সব রাখির দোকান। এগুলো সবই গার্মেন্টস বা লেহেঙ্গা বা শাড়ির দোকান, এবং শাড়ি বলতে খুব ফ্যান্সি যে সমস্ত শাড়ি, জারদৌসি ধরনের বা আড়ির কাজের শাড়ি, সেগুলো পাওয়া যায়। আর এইখানে দেখুন ফুটে সব রাখি, এখন রাখিতে ভরে গেছে। মানে রাখি আসতে এখন অনেক দেরি আছে আমাদের বাঙালিদের কাছে, কিন্তু এই মার্কেটটা ঢুকলে মনে হবে বোধহয় রাখি বোধহয় আর 2-1 দিন পরেই। এত পরিমাণ রাখি কিন্তু এখানে এখন বিক্রি হচ্ছে। দেখছেন আর সমস্ত দোকানগুলোতে কীভাবে মহিলাদের ভিড় রয়েছে। এখানে সমস্ত ফলস চুল টুল খোপাগুলো বিক্রি হচ্ছে। মোটামুটি আমি কিছুটা এগিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কোথায় কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে। আর কোনো নির্দিষ্ট দোকানের আমি এই ভিডিওগুলোতে দেখাচ্ছি না, কারণ একটাই যে আমার উদ্দেশ্য হচ্ছে এখানে পুরো গোটা মার্কেটটা দেখানো। আপনারা যখন কিছু কেনার প্রয়োজন হবে আপনারা চলে আসতে পারেন। এইখানে কিন্তু কিছু বেনারসি শাড়ি পাড়ি, এই উপরে যেগুলো ঝুলছে এখানে, এগুলোকে লুম্বা বলে। এই লুম্বা বিষয়টা আমরা বাঙালিরা খুব একটা বুঝি না, যারা অবাঙালি তাদের মধ্যেই লুম্বা প্রচলিত। মানে সেক্ষেত্রে মহিলাদের মানে পরান, মানে আমরা যেমন ভাই বোন, মানে বোনরা ভাইদের পরিয়ে দেন বা দিদিরা পরিয়ে দেয়, সেক্ষেত্রে মেয়েরা মেয়েদের পরায়, এরকম একটা সিস্টেম আছে। এক একজনের মধ্যে এক এরকম, মানে বৌদি দাদা তাদেরকে পড়াচ্ছে হয়তো, এরকম আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ভিড়টা রয়েছে। আমি ভেতরটা দিয়ে আর যেতে পারছিলাম না, তাই জন্য বাইরে বেরিয়ে এলাম। এই রাস্তাটা কিন্তু সোজা চলে গিয়েছে একেবারে মালোপাড়া পর্যন্ত, অর্থাৎ
গণেশ টকিজের দিক দিয়ে যে রাস্তাটা গিয়েছে, মানে গ্রিস পার্ক থেকে যদি আপনি পোস্তার দিকে আসেন তাহলে যে রাস্তাটা পাবেন মাঝখানে মালোপাড়া পাবেন, সেই মালোপাড়া পর্যন্ত কিন্তু চলে গিয়েছে। ধূপগলি আছে তার আগে। এখানে এই যে কিছু সবজি টবজি পাওয়া যায়, যার নাম আমি সবকটা জানি না, এর মধ্যে অনেকগুলো সবজি খেয়েছি আমি, তবে নাম জানি না। এখানে এগুলো সব রাখির দোকান, এগুলো যেগুলো দেখছেন। এখানে কিছু ওই খাবারের দোকান কিন্তু এখানে অনেকগুলো আছে। দেখুন এখানে শাড়ির দোকান রয়েছে। এখানে পরপর যাবো, যেটা আমি আরেকদিন এই মার্কেটটা দেখাবো। এটা একটা অন্য মার্কেট, মানে আপনারা অনেকে নিউ মার্কেট যান হয়তো বা হাতিবাগান যান, এই মার্কেটটা আমি দেখেছি যে বাঙালিরা কম যান। এখানে কিন্তু হোলসেলে রাখি বিক্রি করছেন, দেখুন ফুটের উপরে কীভাবে বিক্রি হচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হলো যে এইখানের এই মার্কেটটাতে কিন্তু বাঙালিরা খুব কম যান আমি দেখেছি, মূলত অবাঙালিরা এই মার্কেটটায় আসেন। কেন জানেন আমি জানি না, কিন্তু এখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ভীষণভাবে ভালো ভালো বলতে দেখতে খুব সুন্দর। কোয়ালিটি ওয়াইজ কতটা ভালো হয় সেটা আমি বলতে পারবো না, কিন্তু দেখতে কিন্তু ভীষণভাবে ভালো। আমি আর গেলাম না, আমি ওটা অন্য কোনো দিনে ওই পাশের অংশটা দেখাবো। আমি এপারটা চলে আসছি। এই পারে রয়েছে পরপর বেশ কিছু খাবারের দোকান, যেখানে আপনি গুজরাটি খাবার বা সমস্ত উত্তর ভারতের যে সমস্ত খাবার সেগুলো, সেই সাথে এর সাথে ইডলি ধোসা সেগুলোও পাওয়া যাচ্ছে। আমাদের বাঙালি খাবার কিন্তু এই অংশে খুব কম। পিৎজা এই সমস্তগুলো এখানে বানিয়ে দেন, এবং খাবারের জন্যই এই জায়গাটাতে ভিড় বেশি হয়। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট বা ফুড কোর্ট যেগুলোকে বলবো সেইগুলো রয়েছে, এবং খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। সেই জন্য দামটাও যে খুব কম সেটা নয়, সেটা কিন্তু খেয়াল করে নেবেন। একটা জিলাপির দামও এখানে 20 টাকা 30 টাকা। তো সাইজটাও তার সেরকম বড়, ঘিয়ে ভাজা থাকে, সে কারণের জন্যই দামটা বেশি হয়। সেটা যখন যদি কেনেন আপনারা এসে, সেটা কিন্তু দেখে শুনে নিয়ে কিনবেন। আচ্ছা, এই পাশে কিন্তু বিশেষ দোকান বলতে খাবারের দোকান আর কিছু ফুডের টোকানগুলো রয়েছে। আর ওই একই রকমের দোকান দুদিকেই, মানে এই পাশে ও পাশে যেখানেই আছে মার্কেটে সবই প্রায় একই রকমই দোকান, বা লেডিস বিভিন্ন রকম প্রোডাক্ট। আপনারা যারা সিঙ্গেল পিস কিনবেন বড়বাজারে এসে তারা এখানে চলে আসতে পারেন। মানে ব্রাহ্মণ রোডে যে সমস্ত ফুডের দোকান, তার থেকে কিন্তু এই দোকানের কিন্তু অনেক ডিফারেন্স আছে, এটা কিন্তু জানবেন। ব্রাহ্মণ রোডের উপরে যে সমস্ত ফুডের দোকান আছে সেখান থেকে অনেকে কিনে নিয়ে এসে ভাবেন সস্তায় যে খুব কী ভালো জিনিস কিনেছি। অ্যাকচুয়ালি কিন্তু তারা খুব একটা ভালো জিনিস কিছু পান বলে আমার ধারণা নেই, সেরকমই আমি যতদূর জানি। দেখুন এখানে পুরো এই ঠাকুরের পোশাকের প্রচুর দোকান, আবার এখানে একটা দোকান রয়েছে, বিভিন্ন রকম ফলের টোকানগুলো এখানে রয়েছে। এবং সামনে থেকে আমরা যেটা পাবো, এই সত্যনারায়ণ পার্কটা এই বাঁ দিকটাতে যেটা রেলিং আপনারা দেখতে পাচ্ছেন, আর এই তার পাশ দিয়ে এই পাশে একটা রাস্তা চলে গেছে যেটা কটন স্ট্রিটের বরাবর গিয়েছে, এটা আমি অন্যদিন দেখাবো বললাম। এইখানে এই সমস্ত ব্যাগ এবং ট্রলি ব্যাগগুলো সব কিছু কিন্তু পাবেন। এখানে একটা কথা বলি, এগুলো কিন্তু একটাও ব্র্যান্ডেড পাবেন না, সবটাই নন ব্র্যান্ডেড। সুতরাং যখন কিনবেন তখন দেখে নিয়ে কিনবেন, দরদামও করে নেবেন অবশ্যই। এই জায়গাগুলো কিন্তু দরদাম হয়, এমন নয় যে ফিক্সড রেটে বিক্রি হয়েছে। কিছু প্রোডাক্ট ফিক্সড রেটে হয়, তবে বেশিরভাগটার ক্ষেত্রেই কিন্তু দরদাম হয়। একটু দরদাম করবেন, আর নর্মালি সবাই দরদাম করেই কেনেন। মহিলারা যখন যান আমি দেখি তখন তো দরদাম করতেই থাকেন, তো সেই ক্ষেত্রে একটু দরদাম করেই কিনবেন। এখানে কিন্তু মানে স্কুল ব্যাগ এবং লেডিস পার্স বা সমস্ত ব্যাগ আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি ট্রলি ব্যাগটা। তো ট্রলি ব্যাগের ক্ষেত্রে যদি কিনতে হয়, সেটা আমার মনে হয় কোনো ব্র্যান্ডেড কেনাটাই বেটার। তবে যদি সস্তায় কিনতে চান অবশ্যই এখানে চলে আসতে পারেন। মোটামুটি আমি এই অংশটাকে দেখিয়ে দিলাম। এই রাস্তাটা কালাকার স্ট্রিট। বাস কিন্তু এই রাস্তা দিয়ে অনেক আসে, যার জন্য অনেক আসে বলতে মালাপাড়া দিক দিয়ে, অর্থাৎ বিকে পাল হয়ে যে সমস্ত বাসগুলো আসে আইটোলার দিক দিয়ে, সেই বাসগুলো কিছু এখান দিয়ে ঢুকে গিয়ে আবার এমজি রোড হয়ে হাওড়ার দিকে চলে যায়। তো এইগুলো ওয়ান ওয়ে, গাড়ি নিয়ে আসলেও কিন্তু সেভাবে মালাপাড়ার দিক দিয়ে একমাত্র ঢোকা যেতে পারে। পার্কিংয়ের ক্ষেত্রে ব্যবস্থা তো সেটা পার্কিং যারা করান তাদেরকে বলে আপনার পার্কিং করতে হবে। সব জায়গায় পার্কিং নেই, দেখে নেবেন গাড়ি নিয়ে আসলে। অটো যেগুলো যাচ্ছে এগুলো কিন্তু এখান থেকে ছেড়ে সেই শোভাবাজার বা বিকে পাল ওই দিকটাতে চলে যাচ্ছে, এখানে সামনে কটন স্ট্রিট দিয়ে বেরিয়ে। আমি রাস্তার এই পাশটায় চলে এলাম। এখানে দেখুন কিছু বাসনের দোকান, কিছু গার্মেন্টসের দোকান, এবং এই অংশটাতে যেটা আছে সেটা হচ্ছে ফ্যান্সি যে সমস্ত ব্লাউজ পাওয়া যায়, সেই ফ্যান্সি ব্লাউজগুলো কিন্তু দোকান এখানে অনেকগুলো আছে। হোলসেল রিটেল দু রকমই কিন্তু এনারা বিক্রি করেন, এবং
তো দামটা কিন্তু যে খুব কম সেটা বলবো না, যেহেতু এখানে সিঙ্গেল পিস বিক্রি হচ্ছে, কিন্তু জিনিস হিসাবে কিন্তু দামটা মোটামুটি রিজনেবলই বলতে হবে। এইগুলো দেখুন, সব এখানে অনেকগুলো দোকান আছে, একটা নয়, এখানে অনেকগুলো এরকম দোকান আছে, এবং সেই সাথে সাথে লেডিস গার্মেন্টসের দোকান, কিছু ব্যাগ বা জুয়েলারি দোকানও আছে, সাথে সাথে আরও কিছু বাসনপত্রের দোকান আছে। এরপরেই থানাগলির উল্টো দিকের যে রাস্তা সেটা আছে, সেটা আমি কোনো দিন দেখাবো, মানে বড়বাজার থানার স্টপেজের উল্টো দিকে ওই রাস্তাটাতে গেলে আবার একটা বড় মার্কেটে যাওয়া যায়, সেটা আমি অন্য কোনো দিন দেখাবো। আপাতত ভিডিওটাতে যা দেখালাম, আশা করছি যারা সিঙ্গেল পিস কিনতে চাইবেন তারা একবার অন্তত এখানে এসে দেখে যাবেন। শাড়ি কিনুন বা লেহেঙ্গা কিনুন বা যেখানে জুয়েলারি কিনুন, একটাবার এখান থেকে ঘুরে আসবেন যদি সিঙ্গেল পিস কিনতে হয় বড়বাজারে। কারণ এই অংশটাতে অনেকেই আসেন না বা জানেন না হয়তো, সে কারণের জন্য যেতে পারেন না। আমি আজকের ভিডিওটাতে মোটামুটি এটা তুলে ধরার চেষ্টা করলাম। পরের ভিডিওতে আমি চেষ্টা করব যে আরও একটা কোনো মার্কেটে দেখানোর জন্য। পরপর ভিডিওগুলো দেখতে থাকুন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। ভিডিওটা আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।